हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल ब्लॉगर सिटी। तो आज के হচ্ছে দীপাবলির আগের দিন। তো কালকে হচ্ছে দীপাবলি, সবাইকে আগে থাকতে জানিয়ে রাখছি যে শুভ দীপাবলি। আর আমি এখন আজকে যাব একটা ইস্কন মন্দিরে, আমাদের এখানেই আছে, অনেক দিন আগেই হয়েছে, তো আমার যাওয়া হয়নি। আর কার্তিক মাসটা পুরোটাই পালন করছি, সেটারও ভিডিও আসবে, সংক্রান্তির দিনে কী কী করবো না করব। আর কার্তিক মাসে আমরা প্রতিদিন পালন করি, দীপদান করি ভগবানকে। তো আজকে দীপদান করতে যাব ইস্কন মন্দিরে। তো আজকে যাওয়াটা হলো হঠাৎ, তো যাব সেখানে কি কি করব আশা করি ভালো করে হয়তো তুলতে পারবো না, কারণ দীপদান করবো কি ভিডিও করবো তাও জানি না। তো যতটুকু পারবো তুলবো, তো দেখতে থাকবো ব্লগটা। তো গাইস, এখন আমরা যাচ্ছি ইস্কনে, তো দেখতে থাকো সেখানে গিয়ে কী কী করি। চল হেলু হাই করে দে। হেলু হাই করতে পারবে না বল। আর এখানে কি হয়েছে জানো, এতদিন এখানে ইস্কনটা ছিল, কিন্তু জন্মাষ্টমী থেকে অন্য জায়গায় এই ইস্কনটা চলে গেছে জানতে পারি। তারপর এখানে একটা লোক আমাদের অ্যাড্রেস ছিল কোথায় ইস্কনটা হয়েছে, তারপর ব্যাস চলে গেলাম খুঁজতে খুঁজতে। এখান থেকে একটুখানি ছিল, আর আমি বেশি ভালোভাবে তুলিনি কারণ এখান থেকে বারণ ছিল, তবুও তোমাদের জন্য শুধু ভগবানকে তুলেছি। The next day. তো গাইস, আজকে হচ্ছে দীপাবলির দিন। তো কালকে আর আমি ভিডিওটা করতে পারিনি, সেখানে এত আরতি ভারতি হচ্ছিলো, সেখানে আর ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না, আর ইচ্ছাও করছিল না, তাই আর ভিডিও করিনি, এনজয় করেছি সেইগুলো। আর ভিডিওটা একদমই একটুখানি হয়ে গেছে, তাই জন্য আজকে কি কি করি তার সাথে সেগুলো দেখতে পাবে। তো আজকে হচ্ছে দীপাবলির দিন, তো দেখতে থাকো কী কী করি সারাদিন। সকাল সকাল মা আর কাকিমা মিলে বসে পড়েছে চালকুড়ি দিয়ে প্রদীপ বানাতে। আর এটা তো ছিল আজকে লক্ষ্মী পুজোর জন্য, আর আমাকেও 14 প্রদীপ বানাতে হবে, যেহেতু আজকে ভূত চতুর্দশী। যদিও এখানে কিছু প্রদীপ ছিল, কিন্তু ওগুলো দামোদর মাসে প্রদীপ বানানোর জন্য। আর দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। তো চলো এবার আমি কীভাবে 14 প্রদীপ বানাই দেখো। তো গাইস, টোটাল আমি আজকে 31টা প্রদীপ করেছিলাম 14 প্রদীপের জন্য, আর বাকিটা সংক্রান্তির জন্য ছিল। মোটামুটি শুকিয়েছে। আর আমাদের বাড়িতে 14 প্রদীপ কেউই দেয় না, আমিই করলাম এই প্রথম বছর হঠাৎ করে আজকে। আর তার মাঝে এ চলে এসেছে। আর গাইস, আজকে একে নিয়ে যা করা হয়েছে না, সেটা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, সেইটাতে দেখলেই বুঝতে পেরে যাবে। চলো এরপর বন্ধুরা আমি কিভাবে 14 প্রদীপটা দিই দেখতে থাকো। তো রেডি আমাদের প্রদীপ সাজানো। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু আলো আর আলো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার। তো গাইস,
14 প্রদীপ তো জ্বালানো হয়ে গেছে। এবার আমি একটু কিছু খেয়ে নিই, তারপর বাজি ফাটাবো। তো আজকে আমি একাই ফাটাবো বাজি, আর ভাই আর কেউ নেই। তারপর ব্লগটা এন্ড করে দেবো, তো দেখতে থাকো। হ্যালো গাইস, আমাকে ভূতের মতো লাগছে জানি, একদম ভূত চতুর্দশীতে ভূতের মতোই লাগছে। একা আছে তাই ছাদে, গাইস দেখতে পাচ্ছ কেউ নেই, একদম গোটা ছাদটাতে আমি একা আছি। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, বলতে গেলে তুলসী রানী আছে। এটা আমি সেলফি মোডে করছি। আমার ধরার কেউ নেই গাইস, একাই এরকম করে করে করছি। গাইস পুরো লালে লাল হয়ে গেছি, লাল ড্রেসে পুরো লালে লাল হয়ে গেছি। आजा आजा टमटमाता शमणाओ जे रवि